নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু ভাজবো। তার জন্য নুন হলুদ দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। তারপর কড়াইয়ে তেল বসিয়ে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা দিলে ভীষণই ভালো একটা ফ্লেভার আসে। তারপর আমি একে একে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। তারপর লাল লাল করে এপিট ওপিট করে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি অরহর ডাল বানাবো। আগে থেকেই অরহর ডালটা সেদ্ধ করে রেখেছি। তারপর কড়াতে তেল দিয়ে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু আদা বাটা দিলাম, সামান্য হলুদ যোগ করলাম। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলাটা হালকাভাবে নাড়াচাড়া করে আমি ডালটা ওর মধ্যে ফেলে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু চিনি যোগ করে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ডালটা ফুটে উঠতেই অরহর ডাল রেডি। এবার আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে পোস্ত। তার জন্য ফুলকপিটা আমি ভাপিয়ে রেখেছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে রেখেছি। এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, তাতে আছে পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা। এই সাদা তিলটা আমরা মাঝে মধ্যেই খাই। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ছেড়ে দিলাম। হালকা হাতে ভালোভাবে লাল লাল করে সেগুলো আমি ভেজে নিলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি তার মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা ভেজে নিলাম। মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশে যাওয়ার পর ফুলকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে তৈরি হয়ে গেল আমার ফুলকপির পোস্ত। মূলো শাকটা ভাজার জন্য আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিয়েছি। তারপর এপিট ওপিট করে ভালোভাবে শাকটা আমি ভেজে নিয়েছি। এই মূলো শাক জানেন